আগের ভিডিওটাতে আমি আলোচনা করেছিলাম only the said day could everything be done at its proper time. আচ্ছা, আমি তারপরে এবার থেকে স্টার্ট করছি। আদার্স ডিক্লেয়ার্ড, তাহলে কি হলেন? রাজা মানে ঘোষণা করলেন, পুরস্কার ঘোষণা করলেন, তো অনেকে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিল। হ্যাঁ, লার্নমেন মানে বিচক্ষণ ব্যক্তিরা এলেন, তারা বিভিন্ন রকম বললেন। তো প্রথম কোশ্চেনের উত্তরে কেউ কেউ কি বললেন যে রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কারো যে কোনো ভালো কাজ, যে কোনো কাজের জন্য, সঠিক কাজের জন্য কি করতে হবে, কোনো কিছু ড্র আপ ইন অ্যাডভান্স, আগে থেকে একটা ছক তৈরি করে রাখতে হবে, যেটা দিন, সময়, বছর অনুপাতে এবং স্ট্রিক্টলি সেটাকে ফলো করতে হবে, তাহলেই যে কোনো কাজ সঠিক সময় করা যাবে। এটা বেশ কয়েকজন বললেন। এরপরে কি, আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ইজ ইম্পসিবল টু ডিসাইড বিফোরহ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। এই যে আগে যে প্রথমে যে লার্নম্যানরা বললেন, এটা কি সত্যি করে সমর্থনযোগ্য? আমার তো মনে হয় না। তার কারণটা হচ্ছে ওই দিন, মাস, বছর ধরে আমি স্ট্রিক্টলি করলাম, হঠাৎ করে দেখা গেল কোনো প্রাকৃতিক বিপর্যয় এলো, ঠিক আছে, হঠাৎ করে বন্যা চলে এলো, হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়ে গেল। তো এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো আসে, সেটার জন্য তো ইনস্ট্যান্ট আমাকে নিতে হবে। হ্যাঁ, ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। আগে থেকে আমি প্ল্যান করে রাখলাম এই কাজগুলো করব, সুতরাং এদের এই জিনিসটাকে কিন্তু মানা যায় না। তাহলে others declared that it was impossible to decide beforehand the right time for every action. আরো কয়েকজন বলল না, এটা সম্ভব নয়, আগে থেকে কোনো কাজের জন্য সময় ঠিক রাখা সম্ভব নয়। But that not letting oneself be absorbed in idle pastimes, কিন্তু এটা এই নয় যে কাউকে এই আইডল মানে কুড়েমি করে সময় নষ্ট করলেও চলবে না, বা সেই চিন্তা ভাবনা নিমজ্জ থাকলেও চলবে না। One should always attend to all that was going on. কি করতে হবে? কাউকে সবসময় অ্যাটেনশন মানে পুরো সবসময় অ্যাটেনশন মানে অ্যাটেনশন মোডে থাকতে হবে, সবসময় করতে হবে অলওয়েজ অ্যাটেন্ড টু দ্যাট ওয়াজ গোয়িং অন, কি চলছে না চলছে সে ব্যাপারে পুরোপুরি সদা সতর্ক থাকতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং সবসময় সতর্ক থাকতে হবে এবং যা দরকার সেটা করতে হবে। এই না আমি আগে থেকে প্ল্যান করে দিলাম, তো অলওয়েজ তাকে কি করতে হবে বলছে, একে নেবো না, সবসময় সতর্ক থাকতে হবে। এই যে এরা উত্তরগুলো দিচ্ছে, এটা কি সত্যি করে রাজা যে প্রশ্ন করেছেন তার প্রশ্নের কি উত্তর রাজা মনে হচ্ছে যে হ্যাঁ রাজা এতে স্যাটিসফাইড হবেন? Others again said that however attentive the Tsar might be, তাহলে প্রথম প্রথমে যারা বলল, যারা কি মানে সাজেশন বলবো না, যারা বুদ্ধি দিল রাজাকে কি করতে হবে, তাহলে তারপরের জন বলো না এটা সম্ভব না। আরো এরা আবার যেটা বলছে তারপরে আবার কয়েকজন বলছে না এটাও হতে পারে না। আদার্স এগেইন সেড দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দিস জায়ার মাইট বি, বলছে যা যতই অ্যাটেন্টিভ হোক না কেন, what is going on, it is impossible for one man to decide correctly the right time for every action. বলছে একজন মানুষের পক্ষে, একজন রাজা, সে যেই হোক, রাজা হোক, মন্ত্রী হোক, বা তার যে ডান হাত হোক বা হাত হোক, যেই হোক, তো it is impossible for one man to decide correctly the right time for every action. কোনো কাজের জন্য সঠিক মানে সময়টাকে নির্ধারণ করা একজন মানুষের পক্ষে কিন্তু মোটেই সম্ভব নয়। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, তাহলে কি করতে হবে, যে একজন মানুষ অ্যাটেনশন থাকলেও সবসময় তাকে অ্যালার্ট থাকা সম্ভব নয়। তাহলে তারা কি উপায় বাতলালো? তারা বললো দ্যাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, তার উচিত একজন বিচক্ষণ মানুষের একটা কাউন্সিল তৈরি করা, একটা গড মানে কি বলবো সদস্যদের নিয়ে একটা কাউন্সিল মানে একটা সদস্য দল গঠন করা, হ্যাঁ দল, এখানে হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে সাহায্য করবে যে সমস্ত কাজের জন্য সঠিক সময়টা কি হবে সেটা ব্যাপারে নির্ধারণ করা, ফিক্স মানে এখানে স্থির করা। বাট দেন এগেইন আদার সেড, কিন্তু আবার কয়েকজন বলছে there were some things which could not wait to be laid before a council, বুঝছেন না, তারা আবার কয়েকজন এই ব্যাপারটাকে মত দিচ্ছে না। তার কারণটা বলছে কিছু কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো কিন্তু that there are some things, কিছু কিছু জিনিস আছে which could not be wait to be laid before a council, কোনো কাউন্সিলের সামনে কিন্তু সেগুলোকে কি করা, ফেলা উচিত হবে না বা প্রকাশ করা সম্ভব নয়। কিছু কিছু সিক্রেট ব্যাপার থাকে, যদি 7 জন মেম্বার থেকে 10 জন ব্যাপার থাকে, সেটা যদি রিভিল হয়ে যায় এক এক সময় থাকে, হ্যাঁ, যে সবাই সামনে কাউন্সিলের কাছে বা সদস্য
দিনে কোটির কোনো বোর্ড বা কমিটির কাছে এটাকে পেশ করা উচিত নয়। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট। কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে একজনকে বা দুজনকে সিদ্ধান্ত নিতে হয় ইনস্ট্যান্ট ডিসিশন, হ্যাঁ, তো অ্যাট ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, কোনো কাজ করা মানে কাজের কোনো করবে কি করবে না সেটা। হ্যাঁ, হঠাৎ দেখা গেল কোনো বহিঃশত্রুর আক্রমণ হয়েছে, সেই মুহূর্তে হঠাৎ করে এটা অ্যাটাক করা হবে কি হবে না, একজনকে ডিসিশন নিতে হতে পারে। আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে কাউন্সিলদের মানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, সমস্ত কাউন্সিলে হয়তো অনেকজন মেম্বার থাকবে। তো সবাইকে একত্রিত করতে হবে, তাদের মতামত দিতে হবে। এটাও হয়তো একেক সময় সম্ভব হয় না। যদিও আজকের দিনে সম্ভব। হ্যাঁ, আজ ভিডিও কনফারেন্স হতে পারে, কল কনফারেন্স হতে পারে, সবকিছু হতে পারে। কিন্তু at that time it was not possible. So but in order to decide that, one must know beforehand what is going to happen. তাহলে যেহেতু উম একজন মানুষের পক্ষে সম্ভব নয়, সুতরাং বা এটা কাউন্সিলের সামনে সবকিছু পেশ করা সম্ভব নয়, সুতরাং কি করতে হবে? তারা আবার অন্য একটা উপায় বাতলাচ্ছে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, ওয়ান মাস্ট নো, কারো জানা উচিত বিফোরহ্যান্ড, ওয়ান মাস্ট নো বিফোরহ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, কি হতে চলেছে সেটা স্যার জানা উচিত। তাতে সে এই কি করে জানবে কাল কি হবে, তার পরের দিন কি হবে, কি হতে পারে ভবিষ্যৎ সম্বন্ধে কে জেনেছে? সো সেই সময় ধারণা ছিল যে ম্যাজিসিয়ানসরা নাকি সবকিছু পারে। সো ইট ইজ অনলি ম্যাজিসিয়ানস হু নিউ দ্যাট, বলছে একমাত্র ম্যাজিসিয়ানসরাই পারবে। এদের আরো বেশি, এরা বেশি আরো বেশি সব জানতো আর কি। এই যে জ্ঞানটা দিচ্ছে ম্যাজিশিয়ানসরাই শুধু পারবে। হুম দ্যাট দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, ম্যাজিশিয়ানসরা যে কোনো বলে দিতে পারবে যে প্রত্যেকটা কাজের সঠিক সময়টা কি হতে পারে। ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, সুতরাং ম্যাজিশিয়ানসরা বলতে পারবে যে যে প্রত্যেকটা কাজের সঠিক সময় হতে পারে। কারণ ম্যাজিশিয়ানসরা নাকি সবকিছু জানেন, সবকিছু পারেন। যারা ভাবে যে ম্যাজিশিয়ানসরা সবকিছু পারেন, হ্যাঁ, তারা তো তারা তারা এরা এরা তো মহাপণ্ডিত, বা আমি তো বলবো না লার্ন ম্যান, মহামূর্খ। সো ইকুয়ালি ভেরিয়াস ওয়ে দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, এর প্রথম প্রশ্নের বিভিন্ন উত্তর হলো। দ্বিতীয় কোশ্চেন, হ্যাঁ, তো দ্বিতীয় কোশ্চেনে কি ছিল যে প্রথম কোশ্চেনে হচ্ছে কোন যে কোনো কাজ শুরু করার সময়, আর দ্বিতীয় কোশ্চেনে ছিল কোন মানুষের মতামত নিয়ে চলবে, কোন পার্সনের। তাহলে ইকুয়ালি ভেরিয়াস ওয়ে দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন। এখানে একটা কোশ্চেন হয়, বড় প্রশ্ন হয় যে রাজার তিনটে কোশ্চেন কি কি ছিল এবং তার উত্তরটা এই তিনজন মানে হ্যাঁ, তিনটে উত্তর কিভাবে বিভিন্ন জন দেশের মানুষরা দিয়েছিলেন। So equally various were the answers to the second question. Some said the people the Tsar most needed were his counselors. তো দ্বিতীয় প্রশ্ন ছিল কোন মানুষের কথা তিনি শুনবেন এবং কোন মানুষের কথা তিনি, কোন কাকে তিনি এড়িয়ে যাবেন, বা কোন মানুষের কথা তিনি শুনবেন না বা শোনা উচিত নয়, বা কোন মানুষের কথাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। এটা ছিল তৃতীয় প্রশ্ন। সাম সেড the people the Tsar most needed were his counselors. বলছে যে লোক, যে মানুষটাকে রাজা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে তার কাউন্সিলার্সদের। others the priests, others the doctors, কেউ কেউ বলছে, কেউ কেউ না কাউন্সিলর, কেউ কেউ কাউন্সিলার্স মানে তার সভাসদ, যাদের তার যে পরামর্শদাতারা। হ্যাঁ, তো কেউ কেউ বললো না ধর্মযাজক, তারাই সঠিক সিদ্ধান্ত দিতে পারেন, তারা সঠিক জ্ঞান দিতে পারেন। আদার্স কেউ কেউ বললো না না, ও কেউ কেউ বলছে ডক্টরসরা পারবেন। while some say the warriors are the most necessary, আবার কেউ কেউ বললো এসব কিছুই না, কাউন্সিলরও পারবে না, প্রিস্টসও পারবে না, ডক্টরসও পারবে না। হ্যাঁ, ডক্টরসও পারবে না। while some said the warriors হুম were the most necessary, যে কেউ কেউ বললো যে যারা যোদ্ধা তারাই কি করবে, সব থেকে মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে কোন মানুষের কথা শোনা চলবে, কে এত এত মানুষের কথা শোনা উচিত বললেন। এবার আসি থার্ড কোশ্চেন। টু দ্য থার্ড কোশ্চেন, as to what was the most important occupation, যে কোন কাজটা তিনি মানে অকুপেশন মানে পেশা, এখানে এখানে কোন কাজটা যে তার করা উচিত। ঠিক আছে, প্রথম ছিল সময়, টাইম, কোন সময় করবেন হলো। দ্বিতীয়টা হচ্ছে কোন কোশ্চেনের কথা শুনবে। থার্ড হচ্ছে তো কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন। বুঝা গেল? তাহলে তিনটে প্রশ্ন রাজার মধ্যে, মনে তিনটে প্রশ্নের উদয় হয়েছিল। এক নম্বর হচ্ছে যে কোনো কাজ শুরু করার সময় কখন, সঠিক সময়টাকে বলে দেবে। তারপর হচ্ছে সঠিক ব্যক্তি, কোন সঠিক ব্যক্তির কথা শুনে চলবেন। আর থার্ড হচ্ছে যে যে কোন কাজটা আগে করবেন, কোনটা পরে করবেন। হয়েছে? টু দ্য থার্ড কোশ্চেন, অ্যাজ টু, যেমন স্টুডেন্টসদের ক্ষেত্রে অনেক কনফিউশন হয় যে হ্যাঁ, যদি অঙ্ক আর ইংলিশ আছে সুতরাং কোনটা আগে করবো, অঙ্ক আগে করবো না ইংলিশ আগে করবো। ঠিক আছে, ম্যাথসের কাজটা আগে করবো না ফিজিক্স করবো, সায়েন্সের, তো সবশেষে ইংলিশটাই কর। হ্যাঁ, এরকম ব্যাপার। দেখা যাচ্ছে ইংলিশেই সব থেকে বেশি সমস্যা। তো আমি খুশি হব যদি যদি কনফিউশনের মাঝে মধ্যে কোনটা আগে করা উচিত, ইংলিশটা আগে করা উচিত।
তা নাহলে না পরীক্ষার আগে ৩ মাস আগে একটা নোট হবে, সে নোটগুলো মুখস্থ করা টাফ হয়ে যাবে। সো যাই হোক, টু দ্য থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবথেকে গুরুত্বপূর্ণ অকুপেশন কি? পেশা বা কাজ, এখানে পেশা না কাজ। সাম রিপ্লাইড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। কেউ কেউ বললো যে না, বলছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিজ্ঞান। আদার সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, বলছে না না মোটেই তা না, যুদ্ধক্ষেত্রে যে পারদর্শিতা, স্কিল মানে দক্ষতা সব থেকে দরকার। অ্যান্ড আদার্স এগেইন, এবং আরো কয়েকজন বললো দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ। এসব কিচ্ছু না, এটা যে ধর্মের রিলিজিয়াস ওয়ার্শিপ মানে ধর্মে কি করতে হবে, ধর্মচারণা করে, ধর্মচারণা কাজটা আগে করতে হবে, মানে আহ, ধর্ম করে, ঠাকুরের নাম করে, ঈশ্বরের করেই, হ্যাঁ, করাটা হচ্ছে সব থেকে কি কাজ, গুরুত্বপূর্ণ কাজ। কেউ কেউ বলে যুদ্ধবিদ্যা, কেউ বলছে রিলিজিয়াস ওয়ার্শিপ, কেউ বলছে না সায়েন্সের কাজে সময় নিবেদিত করতে হবে, যাতে অনেক কিছু নতুন নতুন আবিষ্কার করা যায়, এই সমস্ত ব্যাপার। ওকে, আজকে এতটা পর্যন্ত। এরপর আবার পরের ভিডিওতে নেক্সট পার্টটা আলোচনা করবো।